বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনার দোয়ায় আমি ভালো আছি। বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অন্তরের স্থল থেকে ভালোবাসা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গতকালে 24শে অভ্যর্থনা 2024 সালে 5ই আগস্ট জনগণ যে গণ অভ্যর্থনা শুরু করেছিল, এই 5ই আগস্টে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গতকালকে জুলাইয়ের সনদ ঘোষণা করেছেন। জুলাইয়ের সনদ ঘোষণা করেছেন এবং পাঠ করেছেন, এবং সমস্ত যত রাজনৈতিক দল ছিল, আমার একটু মোবাইলের সমস্যারে, যারা সমস্ত রাজনৈতিক দল ছিল দেশে, সমস্ত রাজনৈতিক দলদেরকে তাদেরকে ইনভাইট করেছে। বিশেষ করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব ওনার পাশে ছিলেন, এবং আরও অন্যান্য রাজনীতি যারা আছেন, জামাত ইসলাম থেকে শুরু করে সবাই যারা আছেন, ছোটোখাটো দল সবাই উপস্থিত ছিলেন। এক একজনের এক একটা বক্তব্য দিয়েছে। জামাতে ইসলামের সেক্রেটারি সাহেব, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে এই জুলাই সনদ, 5ই আগস্টের জুলাই সনদ ঘোষণাপত্র আপনারা কী পেলেন? তখন তিনি বলেছে যে জাতি হতাশ হয়েছে এই ঘোষণাপত্র শুনে। আচ্ছা, বিএনপিকে জিজ্ঞাসা করা হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ওনাকে প্রশ্ন করা, উনি বলেছে যে এটা জুলাই সনদ, যারা জুলাই যোদ্ধা তাদেরকে উদ্দেশ্য করে এটাকে দেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে এটা যে দল ক্ষমতায় আসবেন সেটাকে যেন সেই দলে যেন এটাকে বাস্তবায়ন করে। মোটামুটি ভালোই বলেছেন। তারপরে আমাদের জোনায়েদ সাকি সাহেব ওনাও মোটামুটি ভালো বলেছেন। ওনার বক্তব্যগুলো আমি শুনেছি। উনি ওটাকে সাধুবাদ জানাইছে জুলাই সনদকে। এইরকম যা ইসলামী আন্দোলন যারা আছেন, চরমনায় ফয়জুল করিম সাহেবকে জিজ্ঞাসা করেছেন, তিনিও বলেছেন যে শুভকামনা জানাই এই সরকারকে। তো সব মিলে এই ভারাক্রান্ত মন, কান্না অবস্থায় এই জুলাইয়ের সনদ পাঠ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, কান্না ভরা কণ্ঠে। কত মায়ের কোল খালি হয়েছে, কত বাবার, কত স্বামী হারা, কত শিশু ঘরের ভিতর থাকা অবস্থায় মারা গেছে, ওয়াল ভেদ করে এসে গুলি লেগেছিল। হাজার হাজার মানুষ নিহত আহত হয়েছে। এই যাবৎ পর্যন্ত 87 জনকে সরকারি 87 জুলাই যারা যোদ্ধা, যারা আহত এবং গুরুতর আহত অবস্থায় যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের সরকারি ব্যয় 100 কোটি টাকা। এই 87 জনের পিছনে খরচ 100 কোটি টাকা। চিন্তা করতে পারেন? আমি বিএনপিকে বলব, বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে, এবং আমি বিএনপিকে বলবো যে সরকার ক্ষমতায় আসুক, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। জুলাই সনদটা, জুলাইয়ের যেগুলো আহত ছেলেপেলেরা, ছেলে মেয়ে, কৃষক শ্রমিক যারা আহত এবং নিহত হয়েছে, তাদেরকে বীরত্ব দেওয়া, বীরের অধিকার দেওয়া, এবং তাদেরকে ভাতার ব্যবস্থা করে দেওয়া, এবং তাদের ফ্যামিলির জন্য আজীবন ভাতার ব্যবস্থা করে দেওয়া দরকার। কারণ তাদের অভ্যর্থনে, তাদের গণজোয়ারের এই স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। গোটা পৃথিবীর মানুষ হতবাক সেদিন টিভির পর্দায় চেয়েছিল কী হইতেছে বাংলাদেশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। The next day.